তাফসীরের মধ্যে লেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্টেজের এখান দিয়ে ঢুইকা মাঝখান দিয়ে যাইতাছে, আর বিবি জুলাইখা কয় আপনারা খাওয়া শুরু করেন। হ্যাঁ, আর খাইবো কি? তাফসীরের মধ্যে লেখেন ইউসুফের দিকে এইভাবে চেয়ারে সাইড, এটা কি মানুষ না কি দেখলাম, না স্বপ্নে দেখতেছি। খান চাক্কু হাতে পুষ দিছে, দেখে যে একবার বেহুশে পড়ে আছে, হাতের যে চাকু এক জায়গায় পড়ে রয়েছে, বাম হাতের আঙ্গুলে একটাও নেই। ফল কাটবার দিছে না, কাইটা খাওয়ান লাগে, পুষ দিছে, চাইয়া কি দেখলাম, দেখে আঙ্গুলি কাইটা গেছে, ফল নিচে পড়ে রয়েছে। একটু পরে মূসার সাথে আমি আল্লাহ প্রেমের খেলা খেলবো। মূসা আমি আল্লাহরে দেখবো, আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে আমি আল্লাহ ঢেলে দিব। তোমরা তো জইলা সারকার হয়ে যাইবা, কিন্তু মূসার কোনো কিচ্ছু হবে না, তোমরা তাড়াতাড়ি সরে যাও। সমস্ত পিপিলিকা, গর্তের পিপিলিকা, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক সব কিছু দূর হয়ে গেল। এবার তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল রে, আমি আল্লাহ তোমার শ্রবণ শক্তি হরণ করলাম, তোমার বাক শক্তি আমি হরণ করলাম, আল্লাহ তোমার সকল কিছু আমি হরণ করে নিলাম। তাফসীরের মধ্যে লেখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মৃত মূর্তির মতো উনি দাঁড়িয়ে আছেন, কোনো ক্ষমতা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরকে বলতেছেন, ও মূসা, এবার তুমি কি রেডি আছো? আমি আল্লাহ নূরের তাজাল্লি ঢেলে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান দেয়ার বলে, আল্লাহ আমি রেডি আছি। কয় রেডি আছো? কয় ঠিক আছে। কয় দিলাম, কিন্তু তাফসীরের মধ্যে লেখেন শুয়ের ঘাড়ার মধ্যে যে ছিদ্র আছে অথবা গরুর নাকের মধ্যে যে ছিদ্র আছে, এই ছিদ্র পরিমাণ নূরের তাজাল্লি, নূরের পর্দা আল্লাহ একটু উঠাইছিলেন। তার কারণে নূরের তাজাল্লি এমন ভাবে তুর পাহাড়ের মধ্যে পড়েছিল। তাফসীরের মধ্যে লেখেন তুর পাহাড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বেহুশ হয়ে পড়েছিলেন। ভাইজান, একদিন নয়, 2 দিন নয়, কোন তাফসীরের মধ্যে লেখে 7 দিন 7 রাত, কোন তাফসীরের মধ্যে লেখে 40 দিন পর্যন্ত মূসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে বেহুশ হয়েছিল। প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না, নমরুদের প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না। আল্লাহ নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে, কিন্তু মূসা জ্বলে না। ভাইয়েরা আমার, 40 দিন পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে আসলো, আর আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বলতেছেন, মূসা রে, আমি আল্লাহকে দেখতে চাইলা, বারবার নিষেধ করলাম, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না। ও মূসা, তারপরেও তুমি ছাড়লা না, দেখলা, যেহেতু তুমি কেমন দেখলা। মূসা পয়গম্বর বলতেছেন, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। ক্বালা সুবহানাকা, আল্লাহ তুমি প্রত পবিত্র, এই চর্ম চোখ দিয়ে তোমাকে দেখা সম্ভব হবে না, নূরের তাজাল্লি সহ্য করার মতো সম্ভব হবে না। ভাইজান, নূরের তাজাল্লিটা কেমন জিনিস? আপনি একজন হাক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীরের দরবারে যদি যেয়ে থাকেন, দেখবেন লাইটের ফোকাস, এখান থেকে একটা লাইট মারবো, আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন, লাইটের আলো কিন্তু ওই দূরে চলে যাবে। হক্কানি পীর মাশায়েখ, আপনার উস্তাদ, আপনার শিক্ষক যদি সত্যিকারে আল্লাহওয়ালা হয়ে থাকে, সত্যিকারে যদি তার কাল জারি হয়ে থাকে, আল্লাহ পাক বলতেছেন কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার কাল হলো আল্লাহর আরশ। আল্লাহ এই কালবের মধ্যে থাকেন। নূরের তাজাল্লি, আল্লাহর ওলিরা যদি আপনাকে কোনো আমল দেয়, কোনো জিকির আজকার যদি দিয়ে থাকে, আর তার কথা মতো যদি আপনি ওই আমলগুলো সঠিক মতো যদি আপনি আদায় করতে পারেন, তাইলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নূরের তাজাল্লি দিয়ে আপনার কালকে পরিষ্কার করে দিবেন, দেহটা পরিষ্কার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। ভাইরা আমার, হযরতে মূসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তুমি পুত পবিত্র, তুবতু ইলাইকা, আমি তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাই। আল্লাহ তোমারে দেখা সম্ভব হবে না, তারপরেও আমি দেখতে চেয়েছিলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন,
আমি মুমিনদের মধ্যে সর্বপ্রথম এই চর্ম চোখ দিয়া তোমারে দেখতে চেয়েছিলাম। ভাইরা আমার, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ তাদের খেলা। কোন হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে দিতেন ওহী, নবীদের কাছে আসতো ওহী। আর আল্লাহওয়ালা যারা আল্লাহর পাগল, যারা আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালাদের কাছে ওহীও আসে না, আল্লাহ পাক তাদের কাছে পাঠান ইলহাম। আর আমরা সাধারণ মানুষ যারা, আমাদের কাছে ওহীও আসে না, ইলহামও আসে না, আল্লাহ আমাদের সকলকে স্বপ্নে দেখান, ঠিক কিনা? এই স্বপ্ন অর্থাৎ ইলহাম এবং স্বপ্নের চাইতে 46 গুণ স্পষ্ট হলো যখন নবীদের কাছে আল্লাহ ওহী অবতীর্ণ করতে। ভাইয়েরা আমার, এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম নূরের তাজাল্লিতে চেহারাটা সুন্দর হয়ে গেছে, তুর পাহাড়টা পয়লা শর্মা হয়ে গেছে, কিন্তু মূসা পয়গম্বরের একটা পশমেরও ক্ষতি হয় নাই। তার কারণ হলো এখানে মূসা আর আল্লাহর সাথে আশেক মাশিকের লেনা দেনা হয়েছে। আশেকু সে ক্যা মজা হায় মাশেকু সে পুছিও, আশেকু সে ক্যা মজা হায় মাশেকু সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা হায় বুলবুলি সে পুছিও। আশেক মাশুকের কি খেলা! একটা আশেক আর একটা মাশুক, দুইজনের ভিতরের যে কি যন্ত্রণা, এটা আশেক মাশুক ছাড়া কাউকে বোঝানো বাবা সম্ভব না। এটা আমি নিজে বুঝতে পারি, আপনি বুঝতে পারবেন, কিন্তু আরেকজনকে বুঝাইতে পারবেন না। যেমন মাশুক হয়েছিলেন আল্লাহ, আশেক হয়েছিলেন আল্লাহ, আর মাশুক হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন প্রতিনিধি মানুষ বানানোর ইচ্ছা করলেন, আল্লাহর নূরের থেকে, আল্লাহর কুদরতি নূর একটু হাতের তালুর মধ্যে নিয়া, একদিন নয়, 2 দিন নয়, 40,000 বছর আল্লাহ বলতেছেন কুনি নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, নূর রে, আমি আল্লাহর নূরের থেকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর সৃষ্টি হয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর সৃষ্টি হলো। এখন আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আসক্ত হইয়া নূরে মুহাম্মদের জিকির করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে 40,000 বছর। এর নাম হলো আশেক মাশুক। মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে 40,000 বছর জিকির করেছেন। ভাইয়েরা আমার, 40,000 বছর পরেও নূরে মুহাম্মদের থেকে কোনো শব্দ আসে না, কোনো আওয়াজ আসে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে আঘাত লাগলো, আহারে, যেই নূরে এত ভালোবাসলাম, 40,000 বছর নূরে মুহাম্মদের জিকির করলাম, নূরে মুহাম্মদের থেকে কোনো আওয়াজ আসলো না। অন্তরের আল্লাহর কুদরতি দিলের মধ্যে আঘাত লেগে আল্লাহর চোখ দিয়ে, আল্লাহর কুদরতি চোখ দিয়ে এক ফোঁটা পানি নূরে মুহাম্মদের মধ্যে যখন পড়ছে, আর অমনি নূরে মুহাম্মদের থেকে আওয়াজ আসছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে যখন আওয়াজ আসছে, আল্লাহ আরো অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নূরে মুহাম্মদের ভালোবাসার মধ্যে আরো ডুবে গেলেন। এখানে আল্লাহ হলেন আশেক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো মাশুক। এই জন্য কবি বলছেন, आशिकू से क्या मजा है माशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो। आशिक माशुकेर जे की যন্ত্রণা এটা আশেক মাশুক ছাড়া কেউ জানে না। এক ডালের থেকে আরেক ডালে যাওয়ার যে কি মজা এটা বুলবুলি পাখি ছাড়া আর কেউ জানে না। ভাইয়েরা আমার, আশেক মাশুকের কথা শুনছেন, লাইলি আর মজনু কেমন আশেক মাশুক ছিল। লাইলির স্কুলে মজনু, লাইলি মজনু দুইজন স্কুলে যাইতো। কথা খারাপ লাগে? চলবো? ব্যক্তি কন নাই মনে বিরাট কইতাছে না। লাইলি মজনু দুইজন স্কুলে যায়, একজন আরেকজনের প্রতি আশেক, একজন আরেকজনের মাশুক। লাইলির পিঠের মধ্যে যদি শিক্ষকে বাড়ি দিত, তাইলে মজনু শার্টটা খুললে দেখা যাইতো পিঠে একটা দাগ আছে। আবার মজনুর পিঠের মধ্যে যদি মাস্টার বাড়ি দিত,
লাইলির পিঠের কাপড় খুললে দেখা যেত পিঠের মধ্যে বাড়ির দাগ। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আবার হিন্দু শাস্ত্রের মধ্যে একটা কথা আছে, রামের ভক্ত ছিল হনুমান। ছিল নি? রামের ভক্ত ছিল হনুমান। এমন ভাবে সে তার গুরুর সেবা যত্ন করেছে, গুরুর আদেশ নিষেধ পালন করেছে। মৃত্যুর পরে তার বুক ফাড়িয়া দেখা গেছে গুরুর সকল কিছু তার ভিতরের মধ্যে দেখা গেছে। এটা হিন্দু শাস্ত্রে বলে, সত্য মিথ্যা আল্লাহ জানে। ভাইয়ের আমার, এর নাম হলো আশেক মাশেক। একটা আশেক আর একটা মাশুকের দিকে এক নজর দেখার জন্য, লাইলি মজনুকে একটা নজর দেখার জন্য কিতাবের মধ্যে দেখলাম লাইলির বাড়িতে মজনু ঢুকে দেখা লাইলির বাবা অনেক ধনী মানুষ ছিল। মজবুত গেট, লোহার গেট বানিয়ে দিছে, সকল মানুষ ঢুকতে পারবে, মজনু আসলে ঢুকতে দিবে না, বাইরে আর একবারে ঠ্যাং ঠুং ভেঙে হালাইবে। করা অর্ডার। এখন মজনু কথা কিন্তু বুঝছেন, খালি হুইনেন না। এখন করা গেট, লোহার গেট বানিয়ে দিছেন, করা চেকপোস্ট সাজিয়ে রাখছেন। এখন দারোয়ানরা একজন একজন করে ঢুকে চেক করে দেয় যে মজনু জানি কোনোভাবে ঢুকতে না পারে। ভাইয়েরা আমার, এবার মজনু রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, লাইলিদের গেটের দিকে চাইয়া আছে। কিতাবের মধ্যে দেখলাম মজনু মনে মনে ভাবতেছে, আহারে কোনোভাবেই তো ঢুকতে পারবো না, লোহার মজবুত গেট বানিয়ে রাখছে। তাকিয়ে দেখে শুক্রবার দিন, হাতের মধ্যে ভাঙ্গা থাল, গায়ের মধ্যে একটা ছিঁড়া জুব্বা, মাথার মধ্যে একটা টুপি। এই মানুষগুলা লাইলির বাড়ির গেটের কাছে যাইয়া যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, বলার সঙ্গে সঙ্গে দারোয়ানরা গেটটা ছেড়ে দেয়, কয় যান যান, তাড়াতাড়ি যান, মজনু জ্বালায় বাঁচলাম না, মজনু যেন ঢুকতে না পারে, মজনুর জ্বালায় বাঁচলাম না, আপনারা যান ভিক্ষা নিয়ে আসেন। এবার মজনু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আহারে হাতের মধ্যে ভাঙ্গা থাল, মাথার মধ্যে একটা টুপি, গায়ের মধ্যে জুব্বা, এই ইউনিফর্ম আমি যদি পরি। তার কিতাবের মধ্যে লেখেন মজনু শুক্রবার দিন সকালবেলা মাথার মধ্যে একটা টুপি লাগাইছে, গায়ের মধ্যে একটা ছিঁড়া জুব্বা, আর হাতের মধ্যে ভাঙ্গা থাল দেখে ফকিরের দল আইতেছে। মজনু দৌড়াইয়া দলের ভিতরে ঢুকে যায়, আর ফকিরদের সাথে মজনু গিয়া লাইলির বাড়ির গেটের কাছে যেয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিল, যান যান ভিতরে যান। যাইয়া ভিক্ষা কি নিব, মজনুর চেহারা দেখা লাইলি মজনুরে জড়িয়ে ধরছে। মজনু লাইলিরে জড়িয়ে ধরে চোখের পানি ছাইরা দিয়ে কান্দার বলে, লাইলি রে, তোর ভালোবাসা যখন উদয় হয় আমি ঠিক থাকতে পারি না, তখন আমি কেমন যেন হয়ে যাই। আমার বুঝানোর উদ্দেশ্য হলো প্রেম ভালোবাসা। কোন মানুষ যদি কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ কাহার নামের সূরত ধারণ করবে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন মা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, মা সন্তান চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। এই কঠিন চেকপোস্ট থাকবে, জান্নাতের গেটের মধ্যে বড় করা চেকপোস্ট থাকবে। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, ওই জান্নাতের চেকপোস্ট, বড় করা চেকপোস্ট থাকবে। ওই দিন হাতের মধ্যে ভাঙ্গা থাল, মজনু যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহর ফকিরের ইউনিফর্ম পইরা গেটের ভিতরে ঢুকে গেছে, ওই রকম ভাবে দুনিয়ার মধ্যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইউনিফর্ম পরবে, মাথার মধ্যে টুপি দিবে, গায়ের মধ্যে সুন্নতি জামা পরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ইউনিফর্মওয়ালা মানুষ ছাড়া কোন মানুষকে হাসরের দিন জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, হযরতে মূসা পয়গম্বর তুর পাহাড় দেখে আল্লাহ নূরের তাজাল্লি সহ্য করতে পারলো না, রুমাল মুরু দিয়া তারপরে বাড়িতে চলে গেল। তাফসীরের মধ্যে লেখেন, ওই দিন থেকে মূসা পয়গম্বরের চেহারাটা বড় সুন্দর হয়ে গেছে। উনি এমনি এমনি রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, ওই দিন থেকে মাথার মধ্যে রুমাল দিছেন, এইরকম রুমাল দিয়া মূসা নবী হাঁটতো। এই জন্য এই যে রুমাল দিছে, এই রুমাল দেওয়া এটা মূসা নবীর সুন্নত।
ওই দিন থেকে শুরু এই রুমাল। মুসা নবী সৌন্দর্যের কারণে এখানে রুমাল দিয়ে হাঁটতো। উনি রাস্তা দিয়ে হাঁটলে কোনো লাইট ব্যবহার করা লাগতো না, লাইট লাগতো না। ভাইয়েরা আমার, তাফসীরের মধ্যে লেখেন মুসা নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবি সফুরাকে বিয়ে করেছিলেন। বিবি সফুরার কাছে যায়, কয় সফুরা রে, দেখ আমার চেহারা কত সুন্দর দেখা যায়, আমি কত সুন্দর, রাস্তা দিয়ে অন্ধকার রাত্রিতে হাঁটলে আমার লাইট লাগে না, আমি এমনি চলতে পারি। বিবি সফুরা বলে, এত সুন্দর আপনি কি কইরা হলেন? কয় আল্লাহ নূর দেখতে চাইছিলাম, দেখতে পারি নাই। আল্লাহ নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিছিল, তুর পাহাড় জয়লা সুরমার মতো কয়লা হয়ে গেছে, কিন্তু আমার শরীরের একটা পশমও পুড়ে নাই। ভাইয়েরা আমার, মুসা নবী যতই সুন্দর হোক, ইউসুফ পয়গম্বর যতই সুন্দর হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে লেখেন, আমাদের নবীজি বলতেছেন, আমি যখন মেরাজের রাতে মেরাজের মধ্যে গেলাম, আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি দেখলাম আল্লাহ যত স্বরূপ সৌন্দর্য সৃষ্টি করেছেন, ওর 3 ভাগের 1 ভাগ আল্লাহ ইউসুফরে একাই দিয়ে দিয়েছেন, আর বাকি 2 ভাগ আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন কইরা দিছে। এত সুন্দর ইউসুফ। এই ইউসুফরে দেখা মহিলা মানুষ তারা অনেক কানাকানি এটা সেটা বলতো। বিবি জুলেখা, আই রে, একটা গোলামের প্রতি পাগল হয়ে গেল, বাড়ির চাকর গোলাম পাইয়া আনছে, কিনে আনছে, হের প্রতি পাগল হয়ে গেল, এটা একটা কাজ করলো। মহিলারা এরকম বলে, কিন্তু শেষে বিবি জুলেখা চিন্তা করে, কয় না, এটার প্রতিবাদ না করলে হবে না। উনি শুক্রবার দিন, কথার কথা, শুক্রবারে সব এমপি মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান মেম্বার এগো বৌজি মানে ফ্যামিলি সহ দাওয়াত দিছে, সুন্দর করে স্টেজ সাজাইছে। তাফসীরের কথা, কিন্তু টেবিলের মধ্যে সবাইরে খাবারের জন্য দিছে, খাবারও রেডি। জুলাইখা কইতাছে, এই যে মেহমানরা খাবেন ঠিক আছে, কিন্তু অনুমতি আমার, আমি অনুমতি দিলে খাওয়া শুরু করবে। ইউসুফরে যে জুলাইখা কইতাছে, ইউসুফ এত লোক আমার বাড়িতে আইছে, মেহমানকে একটু দেহন লাগে না যাইয়া, বইলা দিছে বিবি জুলাইখা। ইউসুফ স্টেজের এখান দিয়ে মাঝখান দিয়ে যাইয়া খালি ভাবে বাইরে যাইব গা, অনুমতি খাওয়া শুরু করবেন। তাফসীরের মধ্যে লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্টেজের এখান দিয়ে ঢুইকা মাঝখান দিয়ে যাইতাছে, আর বিবি জুলাইখা কয় আপনারা খাওয়া শুরু করেন, শুরু করেন। হ্যাঁ, আর খাইব কি? তাফসীরের মধ্যে লেখেন, ইউসুফের দিকে এইভাবে চেয়ারে চাই, এটা কি মানুষ না কি দেখলাম, না স্বপ্নে দেখতেছি, খান খান। চাকু হাতে পুষ দিছে, দেখে যে একবার বেহুশে পড়ে আছে, হাতের যে চাকু, চাকু এক জায়গায় পড়ে রয়েছে, বাম হাতের আঙ্গুলে একটাও নেই। ফল কাটবার দিছে না, কাইটা খাওয়ান লাগে, পুষ দিছে, চাইয়া কি দেখলাম, দেখে আঙ্গুলি কাইটা গেছে, ফল নিচে পড়ে রয়েছে। ভাইয়েরা আমার, বিবি জুলাইখা বলতেছেন, ও ভাইয়েরা কি হয়েছে, উঠেন, ও বোনেরা কি হয়েছে, উঠেন, তাড়াতাড়ি খাবার খান। অনেক সময় পরে মাথা ঝাঁকি দিয়া কয়, আমরা কি দেখলাম, মানুষ না ফেরেশতা? কয় আপনারা খাইছেন নি, খাবারের দিকে খেয়াল করেন। তাফসীরের মধ্যে লেখেন, সমস্ত এমপি মন্ত্রীরা, এমপি মন্ত্রীদের বউ বেগম সাহেবারা, তারা প্লেটের দিকে তাকিয়ে দেখে রক্তে প্লেট ভরে গেছে, খাবার কিচ্ছু হয় নাই, হাতের একটা আঙ্গুলও নাই। বলে আপনাদের আঙ্গুল কি হলো? কখন আঙ্গুল কাটছে আমরা বলতে পারবো না। এমন সুন্দর ছিলেন ইউসুফ পয়গম্বর, যার চেহারা দেখে দুনিয়ার মানুষের আঙ্গুল কেটে ফেলছিল। ভাইরা আমার, তাই বলে কি আমাদের নবীর চাইতে সুন্দর বেশি? আরে যার উসিলায় মিয়া ইউসুফ নবীরে বানাইছে, এর সাথে তো কোনো তুলনাই চলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও নবীর সাহাবীরা, ইউসুফ নবীর চেহারা দেখে মহিলা মানুষেরা তাদের আঙ্গুল কেটে ফেলছিল। আর তোমার নবীর চেহারা যদি কোনো মানুষ দেখতো, তাইলে আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো। ভাইয়েরা আমার, হযরত এত সুন্দর ছিল আমার নবী, আপনার নবী। নবীর বাড়ির, নবীর ঘরের একান্ত খাদেমের নাম হলো হযরতে আনাস। খেয়াল করবেন, নবীর ঘরের একান্ত খাদেমের নাম হলো হযরতে আনাস। ও আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা,
হযরত আনাস নবীর দরবার থেকে যখন মায়ের কাছে যায়, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে আনাস। নবীর কাছ থেকে যখন বাড়িতে যায়, মা আনাসের হাতের মধ্যে চুমা দেয়, আবার মা আনাসের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আনাসের চোখের মধ্যে চুমা দেয়, আনাসের কপালের মধ্যে চুমা দেয়। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, ও মা, আমি যখন নবীর কাছ থেকে নবীর দরবার থেকে বাড়ি আসি, তুমি আমার হাতের মধ্যে চুমা দাও, কারণটা কি? তারপরে কপালে চুমা দাও, কারণ কি? চোখের মধ্যে চুমা দাও, কারণ কি? কপালের মধ্যে চুমা দাও, কারণ কি? আনাসের মা কান্দার বলে, বাবা আনাস, আমরা গরিব মানুষ, নবীরে দেখার ভাগ্যে আমাদের হয় না। ও বাবা আনাস, আমি মহিলা মানুষ, নবীকে দেখার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই। আনাস রে, তুমি তো নবীর একান্ত খাদেম। ও আনাস, তুমি তোমার এই দুইটা হাত দিয়া নবীর পা মুবারক তুমি ডাবা টিপাইয়া দাও, নবীর শরীর মুবারক টিপে দাও, নবীর খেদমত করো। এই জন্য এই হাত দুইটা বড় দামি রে আনাস। যেই হাতের সাথে নবীর সম্পর্ক, যেই হাত নবীর শরীরের সাথে লেগে আছে, এই হাত বড় দামি হাত রে আনাস। এই জন্য দামি মনে করে আমি হাতের মধ্যে চুমা দেই। আবার আনাসের মা কান্দার বলে, আনাস, ও আনাস, তোমার এই ঠোঁট দুইটা বড় দামি ঠোঁট রে আনাস। ও আনাস, এই ঠোঁট দিয়ে তুমি নবীর কদম মুবারকে চুমা দিতে পারো, নবীর শরীরের মধ্যে তুমি চুমা দিতে পারো, এই ঠোঁট দিয়া নবীর পায়ের মধ্যে তুমি চুমা দিতে পারো আনাস। এই জন্য তোমার এই ঠোঁট বড় দামি রে আনাস, দামি মনে করে আমি তোমার ঠোঁটের মধ্যে চুমা দেই, যেই ঠোঁটটা নবীর পায়ের সাথে একবার লাগছে। ভাইরা আমার, এবার হযরতে আনাস বলে, মা, আবার কপালের মধ্যে যখন চুমা দাও, বলতেছে আনাস, কপালের মধ্যে চুমা দেই, এই কপালওয়ালা ছেলেটা আমার পেটে যে রাখছি, আল্লাহ যে আমারে রাখার তৌফিক দিছেন, এই জন্য আমি তোমার কপালের মধ্যে চুমা দেই। বলে আনাস, আনাসের মা বলে, আনাস বলতেছে, মা, আমার চোখে চুমা দাও কেন? বলতেছে, আনাস রে, এই চোখ দুইটা বড় দামি চোখ, যেই চোখ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাদমাকা চেহারাটা তুমি দেখতে পাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলতেছেন যে আমাকে দেখছে, ঈমান অবস্থায় যদি কোনো মানুষ আমাকে দেখে থাকে, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, মান রানি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালালি। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, কোন মানুষ যদি রাত্রিকালে ঘুমের পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা একবার স্বপ্ন যুগে দেখে, ওই মানুষটার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। হয়তো বলতে পারেন, রাত্রে রসুলরে স্বপ্নে দেখলাম, এটা সত্য দেখলাম না মিথ্যা দেখলাম বুঝলাম না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মান রানি, যে আমাকে স্বপ্নে দেখলো, ফাকাদ রানি, সে আমারই দেখেছে, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালালি, কারণ শয়তান কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত ধরতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আনাসের মা বলতেছেন, রে আনাস, আমরা গরিব মানুষ, তুমি তো আল্লাহ রসুলের খেদমত করো, আল্লাহ রসুলের খাদেম। ও আনাস, নবীর কাছে তুমি অনুমতি চাইবা, নবীরে তুমি দাওয়াত দিবে, আমাদের বাড়িতে নিয়ে একদিন বেড়াইতে আসবে। হযরতে আনাস বলে, মা, আমরা গরিব মানুষ, নবী কি আমাদের বাড়িতে আসবেনি এটা তো আমার জানা নাই। মা, তারপরেও আমি বলবো, তুমি যেহেতু বলছো। কিতাবের মধ্যে লেখেন, হযরতে আনাস নবীর দরবারে নবীর পা টিপাইতে যায় কান্দে, খেদমত করতে যায় কান্দে, খাইতে বইয়া কান্দে, ঘুমাইতে বইয়া কান্দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করেছেন, আর বলতেছেন, আনাস, আজকে কয়েকদিন হলো তোমার মনটা কেমন ভার দেখা যায়। ও আনাস, তুমি খাইতে বইয়া কান্দো, ঘুমাইতে যায় কান্দো, কারণটা কি রে আনাস, আমি একটু জানতে চাই। হযরতে আনাস চোখের পানি ছেড়ে দেয় আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, আল্লাহ রসুল গো, আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে চলে যাই, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে
আমার মা আমার কপালের মধ্যে চুমা দেয়, আমার হাতের মধ্যে চুমা দেয়, আমার পায়ের আমার ঠোঁটের মধ্যে চুমা দেয়, আমার চোখের মধ্যে চুমা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কি আমাদের বাড়িতে বেড়াইতে যাবেননি? হযরতে আনাস কান্দে, আর আল্লাহ রসুল বলতেছেন, রে আনাস, আল্লাহ রসুল গরিবের বেদনাটা জানে, আল্লাহ রসুল গরিবের বেদনা বুঝে, এতিমের বেদনাটা আল্লাহ রসুল বুঝে, যার কারণে আল্লাহ পাক আল্লাহ রসুলকে আল্লাহ এতিম বানিয়ে দিছে। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলতেছেন, রে আনাস, ঠিক আছে আমি তোমাদের বাড়িতে বেড়াইতে যাব। ও আনাস, তুমি যাও, তোমার মায়ের কাছে খবরটা দিয়ে আসো। আনাস নবীর দরবার থেকে জুড়ে একটা দৌড় দিছে, দৌড় দিয়ার আনাসের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, আর বলে, মা রে, ও মা, তোর কপাল কত। ভাই একটু আগে বসেন, পিছনে ভরে গেছে, একটু আগান, ওয়াজের মধ্যে ডিস্টার্ব হবে, একটু আগান, আমার কথা শেষ হয়ে যাইতেছে। আগান আগান, আউলা জলা বাজে গেলে আর মন থাকবো, আগান আগান। ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, দয়া করে পিলেন মুদের হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা। একটু আগান আগান ভাই, দয়া করে, এই যে ভাই পায়ে হাত, একটু আগান আগান, পিছনে জায়গা হইতেছে, একটু আগান। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে, ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, দয়া করে পিলেন মুদের হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রসুলের কথা মতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে যাইয়া মাকে ডাক দেয়া বলতেছেন, মা, ও মা, তোর কপাল কত ভালো, আল্লাহ রসুল তোর বাড়ি বেড়াইতে আসবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রসুল আনাসের বাড়িতে বেড়াইতে গেলেন, আর আনাসের বাড়িতে যাইয়া আল্লাহ রসুল ঘরের ভিতরে ঢুকলেন, আর হযরতে আনাসের মা ডান দিক দিয়ে তাকায়, বাম দিক দিয়ে তাকায়, বেড়ার ছিদ্র দিয়ে তাকায় নবীর চাঁদমাকা মুখটা দেখার জন্য। যেই নবীর চেহারাটা ঈমান অবস্থায় যদি কোনো মানুষ দেখে, ওই মানুষটার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। ও আমার ভাইরা, হযরতে আনাসের মা বেড়ার ফাঁক দিয়ে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকান, আর নবীর চেহারার দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে।
আর কি বলে জানেননি? আনাসের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে দয়াল নবীর চেহারার দিকে তাকাইয়া, আর বলতে থাকে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, জুড়ে, ঘরে রইতে পারবি না। প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, তোমার নবীর চেহারা যে কত সুন্দর ছিল। ইউসুফ নবীর চেহারা দেখে মানুষ তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তোমার নবীর চেহারা যদি মানুষ দেখতো, তাইলে তাদের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ভাইয়েরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এশার নামাজের পরে আল্লাহর হাবিবের বাড়িতে বেড়াইতে গেলাম। আমি যাইয়া দেখি 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রে আল্লাহর হাবিব এশার নামাজের পরে ঘরের বারান্দার মধ্যে বসা। আর আমি উপস্থিত আল্লাহর হাবিবের সামনে যাইয়া আমি নবীজির পাশে বসা। একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাই, আর একবার আল্লাহর নবীর চাঁদ মাখা মুখটার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই। এইভাবে কয়েকবার তাকানোর পরে আমি দেখলাম 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর। ভাইরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম চাঁদের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো স্পট আছে, কালো কালো দাগ আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো কালো স্পট না। আমার প্রাণের ভাইরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাত দিনের বেলা সুতার কাজ করতেছিলেন। সন্ধ্যাবেলা হঠাৎ করে হাতের থেকে সুইটা জমিনের ঘরের মধ্যে পড়ে যায়। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, ওই দিন বিবি আয়েশা সিদ্দিকার ঘরে বাতি জ্বালানোর মতো কোনো তেল ছিল না। আম্মা জান আয়েশা বলতেছেন, আহারে, সুতার কাজ করতেছিলাম, আমার হাতের থেকে সুইটা পড়ে গেল, আমার ঘরে কুপির মধ্যে কোনো তেল নাই, আমি কি কইলা বাতি জ্বালাইবো, সুইটা আমি খুঁটবো। হযরতে আম্মা জান আয়েশা বলতেছেন, হঠাৎ করে মনে হলো এশার নামাজের পর আল্লাহর রাসূল আমার ঘরে আসার প্রোগ্রাম আছে। আল্লাহর রাসূল আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি নবীর চেহারার আলোতে আমার সুই আমি কইটা নিব। ভাইয়েরা আমার, সত্য সত্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যখন গেছেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আল্লাহর রাসূল দরজার মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে আমি নবীর চেহারার আলোতে নূরের তাজাল্লিতে দেখি আমার ঘরের কোণের মধ্যে সুইটা ঝিকঝিক কইরা জ্বলতেছে। ও আমার ভাইরা, এই নবীর ভালোবাসা, নবীকে ওই ময়দানের মধ্যে, ওই যে প্রথম বলছিলাম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিরাট একটা সম্মেলন করবে। ওই দিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আপনি স্বচক্ষে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাইট স্বরূপ ব্যবহার করবে। এবার আল্লাহ পাক মাহফিল শুরু, খুদা খুদমি রে মাহফিল বুত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহ দুইজনের এত ভালোবাসা, এত মোহব্বত, এত প্রিয়, দুইজনের এত সম্পর্ক। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সারা পৃথিবীর মানুষগুলা তোমরা যদি মিটিং করো, মিছিল কইরা যদি বলো আমরা তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করব না, আল্লাহ বলেন, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না।
মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষের ইবাদত আমি আল্লাহর জন্য যথেষ্ট হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সারা পৃথিবীর মানুষ, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে না মেনে নাও, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু আসে যায় না। ইয়াসিন ওয়াল ইন্নাকা লামিনাল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আল্লাহ নবী হিসেবে মেনে নিয়েছি। এই জন্য ভাইরা আমার, ওই মাহফিল যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুদা খুদ মেরে মাহফিল বুত মুহাম্মদ সামিআ মাহফিল কে জুমলা আম্বিয়া রুখসা দরা মাহফিল কে তো আচবিল। মাহফিল যখন শুরু হয়ে যাবে, আল্লাহ সভাপতির চেয়ারে বসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথির চেয়ারে বসবেন। মাহফিলের লাইট বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ ঘোষণা করে দিবেন, দাউদ রে, ও দাউদ, তোমার এত সুন্দর আমি আল্লাহ কণ্ঠ দিয়েছিলাম। ভাইয়ের আমার, তাফসীরের মধ্যে লেখেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলা ময়দানের মধ্যে যদি জবুর কিতাব তিলাওয়াত করা আরম্ভ করতেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুরে বিভোর হইয়া আকাশের উড়ন্ত পাখি পর্যন্ত থামিয়া যেত। আবার নদীর কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাউদ পয়গম্বর যদি নদীর কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবুর কিতাব তিলাওয়াত করতেন, দাউদের কণ্ঠ সুর এত মিষ্টি এত মধুর ছিল, সাগরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করলে সাগরের মাছ কাছে আইসা যাইত। আবার স্রোতের কাছে দাঁড়িয়ে যদি জবুর কিতাব তেলাওয়াত করতেন দাউদ পয়গম্বর, তাফসীরের মধ্যে লেখেন, দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, স্রোতের কাছে যাইয়া যদি দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তিলাওয়াত করা আরম্ভ করতেন, দাউদের কণ্ঠ সুরে বিভোর হইয়া পানির স্রোত পর্যন্ত থামিয়া যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দাউদ পয়গম্বরকে বলবে, দাউদ, ও দাউদ, তোমার এত সুন্দর কণ্ঠ আমি দিয়েছিলাম, দাউদ রে, আজকে তুমি এই লক্ষ লক্ষ না কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোমার সেই কণ্ঠ সুর দিয়া একটু জবুর কিতাব তিলাওয়াত করে শুনাইয়ে দাও। ভাইরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কণ্ঠ সুর দিয়া দাউদ জবুর কিতাব যখন তিলাওয়াত করা আরম্ভ করবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুর এত সুন্দর এত মিষ্টি হবে, তাফসীরের মধ্যে লেখে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুরের সাথে জান্নাতের লতায় লতায় বাজনা হবে, পাতায় পাতায় বাজনা হবে। আর 1,24,000 পয়গম্বর স্টেজের মধ্যে বসা, 1,24,000 পয়গম্বর তারা গলা কাটা মুরগির মতো শুধু ছটপট ছটপট করতে থাকবে, ধাপ পারতে থাকবে। সমস্ত জান্নাতি মেহমান আপনারা ওই মাহফিলের মধ্যে যারা থাকবে, এই সমস্ত মানুষগুলা শুধু এইভাবে হেলবে আর দুলবে, দাউদ নবীর কণ্ঠ সুরের সাথে সুর মিলাবে। আর দাউদ পয়গম্বর যখন জবুর কিতাব তেলাওয়াত বন্ধ করে দিবেন, দাউদ পয়গম্বরের কণ্ঠ সুরে বিভোর হইয়া সমস্ত জান্নাতি মানুষেরা 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে, 8,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউদ নবী কোরআনের জন্য দাঁত ভাঙ্গে নাই গো আল্লাহর পয়গম্বর। ও দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাউদ নবী কোরআনের জন্য একদিন নয় 2 দিন নয়, আপনি তো এই কোরআনের জন্য 3 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বাঁধা রাখছিলেন। আরে আপনি যখন নামাজ পড়তেন, কাফের বেঈমানেরা মুশরিকেরা আপনার মাথার মধ্যে উটের পচা উজুরি নারী ভুরি নিয়ে ঢেলে দিয়েছে, তারপরও নামাজ ছাড়েন নাই, কোরআন তিলাওয়াত আপনি ছাড়েন নাই। আরে আপনি তো সব কিছু করেছেন, কাজে আজকে আপনার এই দরদ মাখা কণ্ঠ দিয়া এই জান্নাতি মানুষগুলার একটু কোরআন তিলাওয়াতটা শুনাইয়া দেন। ভাইরা আমার, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তাফসীরের মধ্যে লেখেন, ওই যে প্রথম বলছিলাম, ওই মাহফিলের মধ্যে সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করবে। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই ইয়াসিন বলে যখন আল্লাহ রসুল একটা টান দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসিন বলে যখন টান দিবে, দাউদ পয়গম্বরের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠটা সুন্দর বাজান। মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ সুরে বিভোর হইয়া 1,24,000 পয়গম্বর গলা কাটা মুরগির মতো শুধু লাফাইতে থাকবে, ধরপড় করতে থাকবে, আর সমস্ত মানুষগুলা শুধু হেলবে আর দুলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তিলাওয়াত বন্ধ করে দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনার কণ্ঠ সুরে বিভোর হইয়া সমস্ত জান্নাতি মানুষেরা 10 লক্ষ বৎসর পর্যন্ত বেহুশ হইয়া পড়ে থাকবে। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে আল্লাহ বলবে, আপনাদেরকে আল্লাহ বলবে, ও জান্নাতি মেহমানেরা, আর কিছু তোমাদের আশা আসেনি, কোনো আকাঙ্ক্ষা আসেনি? তখন জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ এই কোরআন তো আমরা নবীর মুখে শুনলাম, আল্লাহ কোরআনের মালিক হইলা তুমি। ও রব্বুল আলামিন, আজকে আমরা জান্নাতের সকল মানুষ তোমারে দেখতেছি নয়ন ভরে, আল্লাহ যতই দেখি আমাদের নয়ন তো আর জুড়াই না রে, যতই দেখি ততই খালি ভালোই লাগতাছে। ও রব্বুল আলামিন, এই কোরআনের মালিক হইলে তুমি, আয় আল্লাহ তোমার নিজের কুদরতি কণ্ঠ দিয়া আজকে আমরা কোরআন তেলাওয়াতটা শুনতে চাই। ভাইরা আমার, তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ পাক কোরআনের জাতীয় সঙ্গীত তিলাওয়াত করা আরম্ভ করবেন। ও ভাইরা আমার, বাবাজিরা, কোরআনের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে লেখেন সূরা আর রহমান যখন তিলাওয়াত করা আরম্ভ করবে, আর সমস্ত মানুষগুলো শুধু হেলবে আর দুলবে, গলা কাটা মুরগির মতো শুধু ছটপট ছটপট করবে, আল্লাহ ভাবে আল্লাহর কণ্ঠ সুরে বিভোর হইয়া সমস্ত জান্নাতি মানুষগুলা 10 কোটি বৎসর বেহুশ হয়ে পড়ে থাকবে। ও ভাইরা আমার, এই জন্য সকলের কাছে অনুরোধ, সকলে সকাল সন্ধ্যা সূরা ইয়াসিনটা আমরা তিলাওয়াত করব। বাবা মায়ের কবরের কাছে আমরা দাঁড়াইব, বাবা মার কবরের কাছে যাইয়া আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করব। ও আমার মা বোনেরা, আপনারা লক্ষ্য করে শুনেন, ও আমার মায়েরা, হাদিসের মধ্যে এসেছে হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করবেন আমার মায়েরা, আল্লাহর হাবিব বলতেছেন, কোন মা যদি 4টা কাজ ঠিক মতো করে, তাইলে ওই মা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যাইতে পারবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। ইজা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আনাত বালাহা। মেয়েরা যদি 5টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, রমজান মাসের রোজা, পর্দা, এই কাজগুলা যদি করে, তাইলে ওই মা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। ও বাবাজিরা আমার, ও আমার মায়েরা, লক্ষ্য করে শুনেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি গো বাবা, ও আমার মায়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যে যত ইবাদত বন্দেগী করেন না কেন, মা বাবা যদি সন্তুষ্ট না থাকে, কোনো ইবাদত কবুল হবে না। ও ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, ও আমার মায়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, সকল ইবাদত বন্দেগীর গুড়া কিন্তু মা বাবা।